আমরা চাচ্ছি এগুলোকে কনভার্ট করতে করে এইসব জায়গায় আমরা ফ্রি ওয়াইফাই ব্যবস্থা করবো এবং ওই যে ছেলেমেয়েরা যারা কাজ করছে এদেরকে ধরেন 2 বন্ধু মিলে কাজ করছে, 3 বন্ধু মিলে কাজ করছে বা একজন কাজ করছে, ওদেরকে আমরা ওখানে ছোট ছোট ওয়ার্ক স্পেস ফলে ওর নিজের কোম্পানি তৈরি করবে। ও অনলাইনে সেটা ডাটা প্রসেসিং হতে পারে, সেটা ডিজাইনিং এর কাজ হতে পারে, সেটা কন্টেন্ট মেকিং হতে পারে, সেটা অনেক ধরনের কাজ হতে পারে। এই স্পেস আমরা পাবো। এরপরে আমরা আরেকটা ডাটা অনেক এক্সপেন্সিভ, ডাটা অনেক এক্সপেন্সিভ। আমরা কতগুলো ইম্পর্টেন্ট জায়গাতে পাবলিক প্লেসে, ইউনিভার্সিটি হল, ইউনিভার্সিটি লাইব্রেরি, কলেজের লাইব্রেরি, বিভিন্ন পাবলিক ইম্পর্টেন্ট স্পেস, তারপরে একটু ভালো ভালো ডিস্ট্রিক্টে অনেক ভালো ভালো ক্যাফেটেরিয়া আছে, এইসব জায়গাতে আমরা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আমরা যখন কানেক্ট করে দিলাম তারা, কিন্তু ওখানে একটা সিস্টেম আছে, আপনাকে ইমেল অ্যাড্রেস দিতে হবে, নাম দিতে হবে, কতগুলো ফর্মালিটিস আছে। এই ফর্মালিটিসগুলো ওখানেও থাকবে সাথে। এখন কোনো কিছু তো নাথিং ইজ ফ্রি, তাই না? নাথিং ইজ ফ্রি। এখন ওই যে ওখানে যে ইন্টারনেটটা সার্ভিস হবে, ওখানে যে থাকবে, ওটাতে একটা খরচ আছে। খরচটা কিভাবে হবে? আমরা বিভিন্ন বিজনেস হাউসের সাথে কথা বলবো, যারা বিভিন্ন রকম প্রোডাক্ট বানায়, কমোডিটি প্রোডাক্ট, তাদেরকে বলছি ভাই তোমরা এটাতে অ্যাড দিবা কিনা, অ্যাড দিবে। কাজেই যে লগ ইন করবে তাকে হয়তো 1 মিনিটের জন্য একটা অ্যাড দেখতে হবে। এর বাইরে বিভিন্ন রকম ভোকেশনাল ইনস্টিটিউট, বিভিন্ন রকম টেকনিক্যাল ইনস্টিটিউট, যেমন আমাদের দেশে আপনি জানেন ব্লাড নিবে এরকম টেকনিশিয়ানের অভাব আছে। এই যে আমরা প্রায় শুনি যে ফিলিপাইন থেকে নার্স যাচ্ছে, কেরালা থেকে নার্স যাচ্ছে, আমাদের মেয়েরা, আমাদের ছেলেরা কেন পারবে না? কিন্তু প্রপার ইনস্টিটিউশনগুলো এখনো গড়ে ওঠে না। আমরা এই টাইপের ইনস্টিটিউশনগুলো আমরা আস্তে আস্তে গড়ে তুলতে চাই। এইভাবে আমরা জব ক্রিয়েট করতে চাই, এইভাবে জব ক্রিয়েট যাতে করে আমাদের ভবিষ্যৎ ছেলেমেয়েরা একটা ডিগনিফাইড লাইফ নিয়ে ডিসেন্ট ভাবে যাতে তারা বেঁচে থাকতে পারে। প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে সংক্ষেপে আমি আমার কতগুলা পরিকল্পনা তুলে ধরলাম। আজকে বিজয় দিবসের আলোচনা যেই ছেলেমেয়েরা কন্টেন্ট মেক করছে, তারা কন্টেন্ট মেক করে তাদের পেমেন্টটা যেমন ডাইরেক্টলি পাচ্ছে। পলিসি যখন স্টেট গভর্নমেন্ট যখন পলিসি তৈরি করবে, ভাই আমাকে একটু টাইম দেন, আমি তাড়াতাড়ি শেষ করে দেবো, আপনার পরে কথা বলবেন, তখন হবে কি তার ইনকামটা বেড়ে যাবে। তারপরে আসে আমাদের অনেক ইয়াং ছেলে মেয়ে আছে, তাদেরকে আমরা যেটাকে ডাটা বলি, বাংলাদেশ সেটাকে এমবি বলে, ডাটা ইজ কোয়াইট এক্সপেন্সিভ পাওয়া হচ্ছে। কিন্তু আমাদের অনেক ছেলে মেয়ে আছে, ধরেন তারা অনলাইনে বিভিন্ন বিজনেস করে, ধরেন এই যে ইবের মতন বিজনেস করে। এখন এই ছেলে মেয়েগুলা, এদের দুটো সমস্যা আছে মেজরিটি। তাদের প্রপার ওয়ার্ক স্পেস, হয়তো যে মেসে থাকে বা হলে থাকে, স্টুডেন্ট হলে থাকে, সেখানে বসে হয়তো সে কাজ করছে। এই স্বৈরাচারের সবাই মেগা প্রজেক্টের নামে অনেক সায়েন্স পার্ক তুমি চাষবাস করো, ঠিক আছে, এন্ড অফ দ্য ইয়ার তুমি আমাকে এরকম একটা অ্যামাউন্ট দিও, অনেকেই আছে। আমরা যেটা করতে চাইছি, এই কৃষক কার্ডটা হবে ব্যাংক কার্ডের মতো, ওটা থেকে চিপ থাকবে, এবং আমরা বাংলাদেশের যত কৃষি জমি যা আছে সবগুলোকে একটা সার্ভারের ভিতরে আমরা নিয়ে আসবো। কোন কৃষক কোথায়, তার নাম কি, সে কতটুকু জমি ওন করছে, নাকি সেটা সে লিজ নিয়েছে, লিজ নেই অথবা ওন করুক, সেটাতে সে কি কি চাষ করছে। কোনো জায়গায় বছরে 2টো ক্রপ হয়, কোনো জায়গায় বছরে 3টে ক্রপ হয়, কোনো জায়গায় 1টা ক্রপ হয়। কাজেই তার কোন কি ক্রপ হচ্ছে সেই হিসাবে আমরা পুরা